বাংলাদেশ মাত্র তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মাটিতে জয়ের দেখা পেয়েছে। কি ঐতিহাসিক জয়! এই জয়ে অনেক রেকর্ড হয়েছে। তবে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ দল এত দ্রুত মাত্র তৃতীয় ম্যাচেই অস্ট্রেলিয়া মাটিতে জয় দেখা পেয়েছে, এমন কাজ কি এশিয়ার অন্য কোনো দেশ করতে পেরেছে? সবচেয়ে বড় দেশ ভারত কততম ম্যাচে প্রথম জয় পেয়েছে? কত বছর লেগেছে অস্ট্রেলিয়া মাটিতে প্রথম জয় পেতে? অথবা এখন পর্যন্ত কয়টা ম্যাচ খেলেছে, কয়টা জিতেছে? শুধু ভারত নয়, পাকিস্তান, শ্রীলঙ্কা কী করেছে? সেই সব বিষয় নিয়ে জানবো। এর মধ্যে কিছু বিস্ময়কর তথ্য আছে, আশা করি সবাই দেখবেন এবং তারপর বিচার করবেন যে বাংলাদেশ দল কেমন করেছে এবং বাংলাদেশের সাথে অবহেলা করা হয়েছে কি না, বিশেষ করে টেস্টে। প্রথমে আসা যাক ভারত কেমন করেছে। ভারত তো টেস্ট ক্রিকেটে অনেক বড় একটা শক্তি, ওয়ার্ল্ডই বড় শক্তি। তারা একের পর এক বিশ্বকাপ জিতছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তারা টেস্টে ভালো করেছে এবং তাদের কালচারটা টেস্টের জন্য খুবই ভালো। তাদের একের পর এক সুপারস্টার এসেছে। তারা কেমন করছে? ভারত প্রথম টেস্ট খেলেছে অস্ট্রেলিয়াতে 1947 সালে। 1947 সালে ফার্স্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ায় গিয়ে। প্রথম ম্যাচে ইনিংসে হেরেছিল, দ্বিতীয় ম্যাচে ড্র করেছে, মানে দারুণ কাম ব্যাক করেছে। কিন্তু প্রথম জয়ের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছে 30 বছর, 30টা বছর অপেক্ষা করতে হয়েছে এবং অপেক্ষা করতে হয়েছে 11 ম্যাচ, মানে 12তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে। ভুল শুনছেন না, এশিয়ার এমনই কষ্ট হয়, মানে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেতে বিশেষ করে এশিয়ার দলগুলোর এমনই কষ্ট হয়। তারা এখন পর্যন্ত 57টা ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ায় গিয়ে, তার মধ্যে 33টাই হেরেছে, 10টা জিতেছে এবং 14টা ড্র করেছে। 10টা, তার মানে অবশ্যই 6টা ম্যাচ খেলতে হয়েছে একটা ম্যাচ জিততে। বাংলাদেশ এখানে তৃতীয় ম্যাচেই, মানে 3টা ম্যাচ লেগেছে একটা ম্যাচ জিততে। এবার আসা যাক পাকিস্তান কেমন করেছে। পাকিস্তান আরও একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, তারা টেস্টেও এগিয়ে, তাদের কালচারটা ভালো। তারা প্রথম ম্যাচ খেলেছে 1964 সালে অস্ট্রেলিয়ায় গিয়ে। তারা প্রথম ম্যাচে ড্র করেছিল, বিস্ময়করভাবে ড্র করেছিল, কিন্তু জয় পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 17 বছর। তারা জয় পেয়েছে 1977 সালে, যেমনটা ভারত পেয়েছে ওই সালে বা ওই বছরেই। 1977 সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান এবং সেটা সিডনিতে হারিয়েছিল এবং তাদের চেষ্টা করতে হয়েছে সপ্তমবার, মানে 7 নম্বর টেস্টে গিয়ে তারা প্রথম জয় দেখা পেয়েছে। তারা সর্বমোট অস্ট্রেলিয়ায় গিয়ে ম্যাচ খেলেছে 40টা এবং জয় পেয়েছে 4টা, হেরেছে সেখানে 29টা, 7টা ড্র করেছে। বুঝতেই পারছেন যে পাকিস্তানও সেখানে স্ট্রাগল করে। 10টা করে ম্যাচ খেলতে হয়েছে একটা জয়ের জন্য, যদিও ড্রর সংখ্যাটা বেশি। 17 বছর লেগেছে তাদের প্রথম জয় পেতে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে শ্রীলঙ্কার কত লেজেন্ড, মানে সাঙ্গাকারা, চামিন্দাভা, জয়সুরিয়া, রানাতুঙ্গে, কত 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 তারকা এসেছে। তাদের স্ট্রাকচারটা এত ভালো, স্কুল ক্রিকেটটা এত ভালো, তারা সবসময় ভালো ভালো ক্রিকেটার কিন্তু প্রডিউস করেছে। তাদের কি অবস্থা? তারা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলেছে 15টা। 1988 সালে ফার্স্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ায় গিয়ে, সেটা ছিল ওয়াকাতে। এরপর তারা ম্যাচ খেলেছে একের পর এক, যদিও তারা বাংলাদেশের মতো অনেক কম সুযোগ পেয়েছে, কারণ প্রায় 38 বছরে মাত্র 15টা টেস্ট তারা খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। হয়তো অন্যটা কারণ থাকতে পারে, কারণ সেটা হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো জয় পায়নি। বিস্ময়কর লাগতেই পারে। যারা আমরা সাঙ্গাকারার ফ্যান, যারা ভার্সের খেলা দেখি, মুরালি ধরনের খেলা দেখি বা দেখেছি, তারা হয়তো বা অবাক হবেন যে মুরলীধরন, সাঙ্গাকারারাও কখনোই অস্ট্রেলিয়া মাটিতে জয়ের দেখা পায়নি, শুধু 2টা ড্রর দেখা পেয়েছে। এর থেকে বিস্ময়কর তথ্য হয়তো আর থাকবে না যে এই দলগুলো সেখানে পারেনি। এছাড়া বাকি যে দলগুলো রয়েছে, সাউথ আফ্রিকা হোক, সেখানে নিউজিল্যান্ড হোক, ওয়েস্ট ইন্ডিজ তো টেস্ট ক্রিকেট অনেক বছর ধরেই খেলছে, ইংল্যান্ড তো অ্যাশেজ সবসময় খেলে, তারা মোটামুটি জয়ের দেখা পায়। তারা স্ট্রাগল না করলেও তারা অস্ট্রেলিয়াকে ভালো প্রতিদ্বন্দ্বিতা করে বা চাপের মুখে ফেলে, কারণ তাদের পেস ডিপার্টমেন্ট হোক, তারা কন্ডিশন হোক, সব দিক দিয়ে এগিয়ে থাকে। বাট এশিয়ার দলগুলোর মধ্যে এখন আপনি কাকে এগিয়ে রাখবেন? বাংলাদেশ দল তৃতীয় ম্যাচে ফার্স্ট জয় পেয়েছে, সেখানে পাকিস্তানকে একটা জয়ের জন্য ম্যাচ খেলতে হয়েছে 10টা করে। শ্রীলঙ্কা এখন পর্যন্ত একটা জয়ও পায়নি। আর ভারত 10টা জয় পেয়েছে, সেখানে 57টা ম্যাচ খেলে। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ সবার থেকে এগিয়ে আছে, আমিও বলতে পারি যে বাংলাদেশ এগিয়ে আছে। তবে একটা জায়গায় আফসোস, যেটা আমি বললাম, যে বাংলাদেশ দল খুবই কম সুযোগ পেয়েছে। তাদেরকে বা বাংলাদেশকে বা আমাদেরকে অবহেলা করা হচ্ছে। আমরা 23 বছর পর সুযোগ পেয়েছি সেখানে খেলার এবং বাজিমাত করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে আমরা পারি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ দল এটা ক্যারি করতে পারবে কিনা, আর অন্যরা এটা দেখবে কিনা। এই যে স্ট্যাটগুলো মিথ্যা তো বলে না। এখন দ্রুত একটা আমন্ত্রণ জানানো হোক বাংলাদেশ দলকে, হয়তো 2 বছর পর, হয়তো 3 বছর পর।
অফার আসুক, বাংলাদেশকে খেলার জন্য অস্ট্রেলিয়া ডাকুক, অন্তত সেটা ডিজার্ভ করে। যদি আমরা পরিসংখ্যানটা দেখি, এখনও শ্রীলঙ্কা জয় পায়নি, পাকিস্তান 4টা জয় পেয়েছে ইতিহাসে, অন্যদিকে ইন্ডিয়া জয় পেয়েছে বা ভারত জয় পেয়েছে 10টা অস্ট্রেলিয়ার মাটিতে। সো আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল কেমন করলো এবং এই দলটা নেক্সট ম্যাচও কেমন করবে, এবং অস্ট্রেলিয়া এখন অন্তত অন্তত বাংলাদেশকে ইনভাইট করবে কিনা দ্রুত, সেটাই দেখার অপেক্ষা। আপনারা কি মনে করেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।